বিএনপির বিরুদ্ধে মিডিয়া কু শুরু হতে যাচ্ছে অচিরেই। ইতিমধ্যে অনেক প্রপাগান্ডা চালু হয়েছে আপনারা জানেন, এবং সেটা আনুষ্ঠানিকভাবে একটি সংঘবদ্ধ চক্রই আমি বলবো এদেরকে। এরা অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে মিডিয়ায় বিএনপি সম্পর্কে মানুষেরকে আহ, বিরক্ত করে তোলার জন্য অত্যন্ত সংগঠিত উপায়ে, এবং যার সাথে সরকারের একাধিক যুগসূত্র রয়েছে। এমনকি নিশ্চিতভাবেই এখন বলা যাচ্ছে যে সরকারের উপদেষ্টা পরিষদের প্রায় ৮ থেকে ৯ জন উপদেষ্টা এটার সাথে জড়িত, এবং তারা কোনোভাবেই নির্বাচন করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য তারা এক ধরনের উঠে পড়ে লেগেছে। তারই অংশ হিসাবে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মনোভাব বোঝার চেষ্টা করেছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচন না হয় স্বাভাবিক প্রক্রিয়ায়, তিনি পদত্যাগও করতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। সেই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি পদত্যাগ করে উনি চলেই যান, তাহলে সেই ক্ষেত্রে তারা যে বিকল্প কী করতে পারে, একজন ক্যাবিনেট সচিবকেও তারা রেডি করতেছে। আর সে কারণেই একের পর এক মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে কুপরিচালনা করা হচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখেছেন একের পর এক দাবি তোলা হচ্ছে। এতদিন বলা হয়েছে সংস্কার না হলে নির্বাচন হবে না, স্থানীয় সরকারের নির্বাচনের কথা তারা বলেছিলেন, কিন্তু নির্বাচন কমিশন যেহেতু ডিনাই করে বলেছে যে তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তারপরে দাবি তোলা হলো গণপরিষদের পক্ষ থেকেও বিএনপি নেতা সালাউদ্দিন যখন বললেন যে এই ব্যাপারে কোনো জাতীয় ঐক্য হবে না, সাফ সুজা তিনি জানিয়ে দিলেন। এখন তারা নতুন করে বিএনপি সম্পর্কে জনগণকে খেপিয়ে তোলার আর প্রজেক্টে মাঠে নেমেছে, এবং তারা বিভিন্ন ধরনের সমাবেশে গিয়েও বলছে যে গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একসাথে হলে, গণপরিষদ হলে তারপরে তারা সংবিধান সংশোধন করে ফেলবেন, এবং অথবা তারা এখন বলছেন, আজকে তাদের একজন সমন্বয়ককে দেখলাম বলছেন যে তিনি গণপরিষদ নির্বাচন হলে ওই সদস্যরাই পরবর্তীতে জাতীয় সংসদ সদস্য হয়ে যাবেন। এই ধরনের নানা প্রপাগান্ডা যখন তারা একে একে তুলছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে শক্ত অবস্থান থাকায় তারা এই বিষয়গুলোর সুবিধা করতে না পারার কারণে তাদের সর্বশেষ সংযোজন হচ্ছে মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে। আমরা একটু দেখি দর্শক, এখানে আমি 2টি রিপোর্ট, শুধু মূল অংশটা আমি পড়ব। একজন অ্যাক্টিভিস্ট তিনি বলছেন, খুব দ্রুত রাজনৈতিক জোট তৈরি হবে। এই জোট লালনের আখড়ার সবচেয়ে বয়স্ক সন্ন্যাসীর চুলের জোটের চেয়েও পেছানো জটিল হবে। বিশ্বাস অবিশ্বাস আর রাজনৈতিক ব্যাকস্টেপে নতুন নতুন জোট গড়বে। বিএনপিকে কৌশলে অ্যাম্বুস্ট করে দেওয়া হবে। বিএনপির বিরুদ্ধে মিডিয়া কু হবে অচিরেই। কারো বাড়ির সামনে বালতি হারিয়ে গেলেও নিউজ হবে, ছাত্রদলের কর্মী বালতি নিয়ে লাপাত্তা। মানুষকে বোঝানো হবে একটি বালতির লোভও বিএনপি সামলাতে পারে না, ক্ষমতায় এলে কি করবে। দেখুন দর্শক, আমি এটা নিয়ে একটু বলি। অর্থাৎ তিনি যেটা বলছেন যে একটা বালতি রেখে এটা নিয়ে যাওয়া হবে পরিকল্পিত, একটা উদাহরণ দিচ্ছেন তিনি, এবং পরে মিডিয়ায় সংঘবদ্ধভাবে একটি চক্র এটা ফলাও করে প্রচার করবে যে একটি বালতির লোভ বিএনপি সামলাতে পারে না। একই ধরনের ভাষাগত দিক ব্যবহার করে আপনারা দেখেছেন ফেসবুকের পোস্টগুলা দেওয়া হয় একটা বিশেষ চক্রের পক্ষ থেকে। বলা হয় যে বিএনপি তার এক মুঠো চালের লোভ সামলাতে পারে না, বিএনপি ওইটা করতে পারে না, বিএনপি ওইটা করতে পারে না। যতটা না হয়েছে, কিছু যে চাঁদাবাজি হয়নি বাংলাদেশের সকল দল করেছে, বিএনপি করেছে, জামায়াত করেছে, বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে তো বড় বড় চাঁদাবাজির অভিযোগ আছে এখন। কিন্তু বিএনপির ব্যাপারটাই দেখা যাচ্ছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে মিডিয়ায় ফলাও করে প্রচার করছে, এমন একটা নির্দিষ্ট চক্র, একটা গোষ্ঠী, তারা কিন্তু এই কাজটা করতেছে। উনি বলছেন যে একটি বালতি হারিয়ে গেলেও সেটা মিডিয়া দেওয়া হবে, সোশ্যাল মিডিয়া পত্রিকায় বলা হবে একটি বালতির লোভ বিএনপি সামলাতে পারে না, এবং সেক্ষেত্রে কাজ করছে কিছু পত্রিকাও, দৈনিকও এক্ষেত্রে এগিয়ে আসছে তাদের পক্ষ হয়ে। আপাতত আওয়ামী লীগের রাজনৈতিক স্টাবলিশমেন্ট সম্ভব না উল্লেখ করে তিনি বলছেন সেক্ষেত্রে গণবিস্ফোরণ হবে। এই গণবিস্ফোরণ সামলানোর ক্ষমতা ভারতের নেই। মূল দুই দল বিএনপি আর জামাত যে কোনো নির্বাচনের বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারে, দেশে অস্থিরতা তৈরি হয়, এটাই আপাতত মূল মিশন হবে ভারতের।
তিনি এটা বলছেন, জানাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাকি দলকে সুবিধা করে দেয়া হবে বিএনপিকে অ্যাম্বুস্ট করে। তবে এটাও ধ্রুব সত্য, বিএনপিকে মাইনাস করে দেওয়া অসম্ভব। বিএনপিকে কোণঠাসা করে দিয়ে আসন সংখ্যা সর্বোচ্চ কতটুকু কমিয়ে আনা যায়, এটাই হচ্ছে তাদের মূল টার্গেট, এবং বিএনপিকে মারাত্মক ইমেজ সংকটে ফেলে দেওয়া, অর্থাৎ বিএনপিকে অ্যাম্বুস্ট করা এবং বিএনপির আসন সংখ্যা কমিয়ে দেওয়া। তারা এটা ওই বাস্তবতাও বুঝতেছে এই চক্রটা, যে আসলে বিএনপিকে ফেল করানো হয়তো বা সম্ভব না। আপাত দিক থেকে বিএনপির এই অ্যাম্বুস্ট পরিস্থিতি জামাতের জন্য সুবিধা হলেও দীর্ঘমেয়াদে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি ঠেকাতে জামাতের সাথে জানাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জোটবদ্ধ হওয়ার ফর্মুলাও আসতে পারে এপার ওপার থেকে। তিনি তার পোস্টে বলছেন, জামাতের ভবিষ্যৎ রাজনীতির জন্য স্মুথ হবে বলে আমরা ব্যক্তিগতভাবে অভিমত, কারণ পার্লামেন্টে জামাত প্রধান বিরোধী দল হলে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি জামাত দুই দলই ভারতকে ছাড় দিবে না, কারণ দুই দলের তৃণমূলের মারাত্মক চাপ বলবৎ থাকবে দল দুটোর নীতি নির্ধারকদের উপর। এই ঐক্য দিয়ে সংবিধান সংশোধন, জুলাই গণহত্যার বিচার, বিডিআর গণহত্যা সহ সকল মজলুম এবং রাজপথে শহীদদের সাথে হয়ে যাওয়া প্রতিটি আওয়ামী ইনজাস্টিসের বিচারের পথকে প্রশস্ত করবে। ভারত কি চাইবে এই ঐক্যে বিএনপি জামাত পৌঁছাক? নিশ্চিতভাবে না। তারা বিএনপি জামাতের ভারতপন্থী উইংগুলোকে অ্যাক্টিভ করে দেবে। এক এক নেতা সুযোগেই শাহবাগী নটনটি আওয়ামী লীগের প্রেতাত্মারা কেওয়াজ তৈরি করে সরকারকে আনস্টেবল করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। হেফাজত সহ ইসলামিক দলগুলোকে অহেতুক উস্কে দেওয়া হবে। তারা রাজপথে নেমে এলেই ভারতের পোয়াবারো। সেই সময় 2-4টি জঙ্গি হামলা ঘটানো হবে এবং বলা হবে যে সেবটাজ হচ্ছে, কুল হেডে বাবুন কোন পথে হাঁটবেন, পদে পদে লাল সবুজের পতাকা নিয়ে ষড়যন্ত্র চলমান। দিন শেষে ভাই ভাই অবিশ্বাস আর ক্ষমতার মুহের বুল চালে অস্তমিত হয়ে যেতে পারে সম্ভাবনার সূর্য। জলপাই বাগানের দিকে হাঁটবে এই অবাগা জাতি, দূরে দেখা যাবে সিকিম। তিনি বলছেন যে বাংলাদেশের অবস্থা সিকিম হবে। অর্থাৎ তিনি এই রিপোর্টে যেটা বলতে চাচ্ছেন, আমি আরেকটা রিপোর্ট পড়ব দর্শক শর্ট করে, এইখানে বলতে চাচ্ছেন যে আন্দোলনকামী শক্তিগুলোর মধ্যে ঐক্য নষ্ট করার জন্য একটি ভারতীয় এজেন্ডা কাজ করতেছে, এবং পরিকল্পিতভাবে প্রথমে তারা বিএনপির বিরুদ্ধে মিডিয়া কু চালাচ্ছে। বিএনপির বিরুদ্ধে মিডিয়া কু চালিয়ে বিএনপিকে দুর্বল করা, বিএনপির আসন সংখ্যা কমিয়ে আনা, এবং বিএনপি যদি ক্ষমতায় যায়ও জামাতকে বিরোধী দলে দেওয়া, এবং এদের মধ্যে তারা এটাও কল্পনায় তাদের দর্তব্যে নিয়ে আসছে। তিনি বলছেন যে বিএনপি জামাত স্বাধীনতার প্রশ্নে হয়তো এক থাকবে, কিন্তু যদি বিএনপিকে দুর্বল করে দেওয়া হয় সেক্ষেত্রে বিএনপির বর্তমান এবং ভবিষ্যতে যদি ক্ষমতায় যায় তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এক ধরনের দোদুল্যমানতা সৃষ্টি হবে। সেই সুযোগে কিছু ছোটোখাটো দল দিয়ে জঙ্গি হামলা চালিয়ে একটা স্যাবোটাজ সৃষ্টি করে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে সক্ষম হয় ভারতের। এইটার পাশাপাশি তার মানে বিএনপিকেই কীভাবে দেখেন একের পর এক টার্গেট করা হচ্ছে। এটার পাশাপাশি আরেকটা ভয়ঙ্কর যে নিউজ আসছে সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা কিছুটা কিন্তু লক্ষ্য করছি এগুলো। দর্শক, সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম অনেকবার উল্লেখ করা হয়েছে। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সে লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমি একটু আগেই বলছি দর্শক। উপদেষ্টা সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা, সব মিলিয়ে এদের মূল ইনসাইডার সংখ্যা হচ্ছে 9 জন। তিনি স্পেসিফিকভাবে বলছেন। আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছেন। উপযুক্ত সময় তাদের নাম এবং বিস্তারিত জানানো হবে বলে তিনি বলছেন। তবে উপদেষ্টা পরিষদের মধ্যেও যে নির্বাচন সঠিক সময়ে না হওয়া, মনে আছে আপনাদের একজন উপদেষ্টা বলছিলেন যখন
সেনাপ্রধান বলছিলেন যে 18 মাস লাগবে, তিনি বলছিলেন পাল্টা যে নির্বাচন কখন হবে সেটা ডক্টর ইউনূস বলবেন। কিন্তু ডক্টর ইউনূসকে তারা কিন্তু অনেকভাবে আবৃত করে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ডক্টর ইউনূসের সম্ভবত মনোভাবটা হচ্ছে যে নির্বাচন সঠিক সময়ে করতে হবে, এর আগে তিনি সংস্কারগুলো শেষ করে ফেলতে চান যতটুকুই পারেন। আর যদি নির্বাচনটা সঠিক সময় করতে না পারেন, একান্তই যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে বসেন, সেই ক্ষেত্রে তারা তাদের বিকল্প রেডি করতেছে। আর এই বিকল্প রেডি করার আগে তারা যেটা করতেছে যে নির্বাচন না হওয়ার জন্য জনগণকে খেপিয়ে তোলার কাজে তারা কিন্তু পরিকল্পিতভাবে মাঠে নেমেছে, যাতে করে জনগণ বিএনপির বিরুদ্ধে খেপে যায়। কারণ বিএনপির বিরুদ্ধে খেপলেই তো নির্বাচন না করাটাই তাদের জন্য সহজ হবে, কারণ নির্বাচন হলেই তারাও জানে, দেশের মানুষও এটা বুঝে, হয়তো বিএনপির সম্ভাবনা বেশি রাষ্ট্র ক্ষমতায় আসার, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সাস্টেইনেবল বা একটা স্টেবল পজিশনে আসবে, একটা ক্রেডিবল ওয়েতে রাষ্ট্র পরিচালনা শুরু হবে আবার। আর এজন্যই ওই যে মিডিয়ায় যেভাবে মিডিয়া খুব অলরেডি চলমান, এবং আনুষ্ঠানিকভাবে তারা যে বৈঠকটা করেছে এই 9 জন সহ আরও অনেক অনুঘটক মিলে, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে, আপনারা দেখবেন আগামী কয়েক মাস চুন থেকে পান কষলেও বিএনপির বিরুদ্ধে অত্যন্ত মানে জোরালোভাবে দেখবেন তারা প্রপাগান্ডায় নেমে গেছে। ছোট একটা কিছু হলে এটাকে বড় করে ফলাও করে প্রচার করবে যে বিএনপি চাঁদাবাজি করে ফেলতেছে, বিএনপি ওইটা করতেছে ওইটা করতেছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি ধন্যবাদ জানাই মিস্টার তারেক রহমানকে যে তিনি তার অত্যন্ত পরিচ্ছন্ন এবং কঠোর অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্টতই যেই চাঁদাবাজি করছে 2-1 বের করে দিচ্ছেন, কমিটি বাতিল করে দিচ্ছেন, প্রাথমিক সদস্যপদ বাতিল করে দিচ্ছেন, এমনকি 2 ঘন্টার মধ্যেও বহিষ্কার করে দিচ্ছেন। এই যে আমি মনে করি বিএনপি তার যথাযথ অবস্থানে আছে, এবং বিএনপির আরও যেটা করা উচিত, বিশেষ করে মিডিয়ায় এই প্রপাগান্ডায় মিথ্যা প্রচারণা, এই অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির মিডিয়া সেলকে আরও শক্তিশালী হতে হবে, এবং বিএনপিকে অত্যন্ত পরিকল্পিতভাবে যারা একসময় আমাদের সাথে ছিল, আমাদের কাছে থেকে বিএনপির ক্ষতি করছে, এদের সম্পর্কে সচেতন হয়ে মিডিয়ায় অত্যন্ত কি বলা যায়, গুছানোভাবে পরিকল্পিতভাবে এদের এই সকল প্রপাগান্ডার জবাব দিতে হবে, এবং বিএনপিকে মিডিয়ার দিকে আরও বেশি মনোনিবেশ করতে হবে বলেই আমি মনে করি। এবং আলটিমেটলি তাদের, আমি শেষ করব এটা বলে দর্শক, তাদের প্রথম কাজ হচ্ছে বিএনপি সম্পর্কে মানুষকে খেপিয়ে তোলা। তারা এই কাজটি করার জন্য দীর্ঘদিন অত্যন্ত সংঘবদ্ধ অপরাধী চক্রের মতো কাজ করছে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি কোনো কারণে নাই পারে ডক্টর ইউনূস পদত্যাগ করেই বসেন, তাহলে তারা অন্য বিকল্প ভ্রান্ত পথে হাঁটতেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যার কারণে ধ্বংস হয়ে যেতে পারে। এবং এরপরেও তাদের পরিকল্পনা, যদি বিএনপি ক্ষমতায় আসে, যাতে বিএনপির আসন সংখ্যা খুব কমিয়ে আনা যায়, বা মার্জিনাল 170টা বা 180টা বা 150টা 160টা এরকম আসন নিয়ে যদি বিএনপি যায়, তখন তারা বিরোধী দলে থাকলে, তাদের বেশি সংখ্যায় থাকলে তারা এই ধরনের একটা দিবা স্বপ্ন দেখছে বলে আমি মনে করি। কাজে বিএনপির উচিত হবে অত্যন্ত পরিকল্পিতভাবে এই সকল প্রপাগান্ডার জবাব দেওয়া, এবং নিজেদের কর্মীদেরকে সংযত করা, এবং গণতান্ত্রিক উপায়ে প্রত্যেকটা জায়গায় বিএনপি দেশের সংবিধান, আইন কানুনের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বিএনপির উচিত হবে অত্যন্ত পরিকল্পিতভাবে পথ চলা। মিডিয়ার এই সকল অপপ্রচারের বিরুদ্ধে শক্তভাবে জবাব দেওয়া। আজ এ পর্যন্ত।